জামাত ইসলামের তাদের একগুঁয়েমি কিংবা বড় ভাই সুলভ আচরণের কারণে এটা হয়েছে। শরিয়া বিষয়টা তাদেরকে আমরা বোঝাইতে পারিনি, যার কারণে আমাদের ফলাফলে সেই আশানুরূপ ফল আসেনি। আমরা যে সমঝোতার রাজনীতি শুরু করেছিলাম, এটা আমাদের আমির হযরত পীর সাহেব চরমনায়ের মাথা থেকে এসেছিল যে আমরা দীর্ঘদিন পর্যন্ত 54 বছর পর্যন্ত বিভিন্ন দলের বিভিন্ন ব্যক্তির শাসন দেখেছি। এখন আগামীতে যেন ইসলামী শাসন জনগণ দেখতে পারে, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের আমির পীর সাহেব চরমনাই তিনি ওয়ান বক্স পলিসি তিনি নিয়ে মাঠে নেমেছিলেন। প্রথম পর্যায়ে আপনারা জানেন যে আমরা 6টি দল নিয়ে এই সমঝোতার কার্যক্রম শুরু করি। পরবর্তীতে আমাদের সাথে ইনক্লুড হয় জামাতে ইসলামী সহ বিডিপি এবং জাগপা। তো আমাদের শুরুটা ভালোই ছিল, জনগণের ব্যাপক সাড়া ছিল। এই জনগণের প্রতি সমঝোতার বা এই জোটের প্রতি আমরা দেখেছি জনগণের অভূতপূর্ব সাড়া। কিন্তু শেষ পর্যন্ত আসন সমঝোতা সহ অভ্যন্তরীণ কিছু বিষয়, শরিয়া বিষয়, তারপর আরও অনেকগুলো বিষয়কে আমরা সামনে এনে শেষ পর্যন্ত জামাতের সাথে আমাদের সমঝোতাটা আমরা রাখতে পারিনি। জামাত ইসলামের তাদের একগুঁয়েমি কিংবা বড় ভাই সুলভ আচরণের কারণে এটা হয়েছে। প্রতিদিনের ইফতারে চাই স্বাস্থ্যসম্মত ও মচমচে রুচি মুড়ি, যার কারণে আমরা শেষ পর্যন্ত সেখানে থাকতে পারিনি। না থাকাতে রাজনীতিতে বা ফলাফলের দৃষ্টিতে আমরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারি নাই। কিন্তু সুদূর প্রসারী চিন্তা থেকে আমরা বলবো যে ইসলামী আন্দোলনের ভূমিকাটা শেষ পর্যন্ত সফলই হয়েছে। কেননা যে শরিয়ার যে প্রশ্ন সেখানে রয়েছে যে আমরা ইসলামী আন্দোলন করি, এখানে ইসলামকে আমাদের প্রাধান্য দিতে হবে। এখানে যদি ইসলামের নীতি আদর্শ বা ইসলাম অ্যাকসেপ্ট করে না এমন কোনো বিষয় যদি এখানে আসে, তাহলে এটাকে ইসলামী দল বলা যাবে না। সেই দৃষ্টিকোণ থেকে যখন শরিয়া প্রশ্নে জামাত ইসলামের আমির তারা দৃঢ়ভাবে আমেরিকা বা বিভিন্ন মিডিয়ার সাক্ষাৎকারে বলেছে যে আমরা শরিয়া নয় প্রচলিত আইনি দেশ পরিচালনা করব। আমরা আমাদের দায়বদ্ধ থেকে আমাদের কর্মীদের দায়বদ্ধতা থেকে বাঁচাতেই আমরা শেষ পর্যন্ত এই শরিয়ার প্রশ্নে তাদের সাথে আর সমঝোতায় আমরা থাকতে পারিনি। আমরা যেহেতু ওয়ান বক্স পলিসি নিয়ে অগ্রসর হয়েছিলাম, মানুষ এটাকে গ্রহণ করেছে। আমরা যখন পরবর্তীতে ওয়ান বক্স পলিসি থেকে বেরিয়ে আসছি, এটা মানুষকে আমরা সেভাবে বুঝাইতে পারিনি। শরিয়া বিষয়টা মানুষকে সেভাবে গ্রহণ করিনি অথবা তাদেরকে আমরা বোঝাইতে পারিনি, যার কারণে আমাদের ফলাফলে সেই আশানুরূপ ফল আসেনি। তবে এটার এক সুদূর প্রসারী একটা ফলাফল অবশ্যই আছে এবং জনগণ খুব সহসাই তা উপলব্ধি করবে যে যেহেতু এদেশের 92% মুসলমান, তাদের চিন্তা চেতনা, বোধ, বিশ্বাস, সংস্কৃতি ইসলামের আলোকেই। আমরা অনেকে ইসলামকে মানি কিন্তু সেভাবে আমরা উপলব্ধি করি না। তো সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু শরিয়াকে আমরা প্রাধান্য দিয়েছি, ইসলামী আন্দোলন যেহেতু আমরা করি, শরিয়া আমাদের মূল ভিত্তি, সেই দৃষ্টিকোণ থেকে শরিয়াকে আরও আমাদের মানুষকে এটা বোঝাইতে হবে। আর আশা করছি যে এবারের যে চিত্র ছিল সেই চিত্রটা হয়তোবা সামনে আর থাকবে না। আশা করা যাবে আমরা সহসাই এই অবস্থা থেকে উত্তরণ করতে পারবো।